যদি কোনো ব্যক্তির একজন স্ত্রী থাকে এবং মেয়ে থাকে, মেয়ে 2 জন হোক 3 জন হোক বা একাধিক মেয়ে হোক, সেই ক্ষেত্রে এবং কোনো ছেলে না থাকে, সেই ক্ষেত্রে ওই মৃত ব্যক্তির সম্পত্তি কিভাবে বন্টন হবে। এখানে স্ত্রী এবং কন্যা সন্তান সাথে অন্যান্য ওয়ারিশ থাকতে পারে, মানে ভাই, পিতা মাতা, বা পিতা মাতা থাকলে তখন ভাই বোনেরা তো সম্পত্তি পাবে না, বা ভাই বোন ধরেন বা পিতা মাতা ধরেন, এরকম অন্যান্য ওয়ারিশ থাকতে পারে। সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির স্ত্রী মৃত ব্যক্তির সম্পত্তি থেকে 8/1 সম্পত্তি পাবে। এখানে আপনাদের মনে রাখতে হবে যে মৃত ব্যক্তির ছেলে সন্তান থাক আর না থাক, মেয়ে সন্তান থাকলেও, ছেলে থাক মেয়ে থাক, মৃত ব্যক্তির কোনো সন্তান থাকলেই সেক্ষেত্রে মৃত ব্যক্তির স্ত্রী সম্পত্তি পাবে 8/1 সম্পত্তি। এবং মেয়েরা যদি সন্তান না থাকে, সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির মেয়েরা সম্পত্তি পাবে মোট সম্পত্তির 2/3। অর্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তি যদি হয় 15 শতক, সেখান থেকে মৃত ব্যক্তির স্ত্রী পাবে 8/1 এবং ওই 15 শতকের 3/2 অর্থাৎ 10 শতক পাবে মৃত ব্যক্তির কন্যা সন্তানেরা। এখানে 3 জন সন্তান থাকলে ওরা ওই 3/2 সম্পত্তি অর্থাৎ 10 শতক সম্পত্তি ভাগ করে নেবে। এবার আসুন অবশিষ্ট সম্পত্তি, মানে মৃত ব্যক্তির স্ত্রী এবং মৃত ব্যক্তির মেয়েরা সম্পত্তি পাওয়ার পর অবশিষ্ট যে সম্পত্তি থাকবে ওই সম্পত্তি পাবে মৃত ব্যক্তির অন্যান্য যদি কোনো ওয়ারিশ থাকে, মানে যদি ছেলে না থাকে সেক্ষেত্রে অন্যান্য ওয়ারিশরা পাবে, আর ছেলে থাকলে তো তখন হচ্ছে মৃত ব্যক্তির স্ত্রী পাওয়ার পর বাকিগুলা 2:1 হিসাবে ছেলে মেয়েরা পাবে। এবং যদি ছেলে না থাকে সেই ক্ষেত্রে মেয়ের ভাগ পাওয়ার পরে মৃত ব্যক্তির সম্পত্তি আপনার অন্যান্য ওয়ারিশরা পাবে। এখানে যদি অন্যান্য ওয়ারিশ আর কেউ না থাকে, সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তির স্ত্রী ছাড়া, অর্থাৎ মৃত ব্যক্তি যদি স্ত্রী হয় সেক্ষেত্রে স্বামী ছাড়া, মৃত ব্যক্তি যদি স্বামী হয় সেক্ষেত্রে স্ত্রী ছাড়া, আর বাকিরা অর্থাৎ মেয়েরা অবশিষ্ট সম্পত্তি তারা ভাগ করে নেবে। অর্থাৎ যদি অন্যান্য ওয়ারিশ না থাকে, মৃত ব্যক্তির শুধুমাত্র কন্যা সন্তান এবং স্ত্রী থাকে, সেক্ষেত্রে স্ত্রী বাদে স্ত্রী সম্পত্তি এবং মেয়েদের সম্পত্তি ভাগ করার পরে অবশিষ্ট যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তি স্ত্রী বাদে আর মেয়েরা ওই সম্পত্তি রদনীতি অনুসারে ভাগ করে নেবে। আশা করছি বুঝতে পেরেছেন। যদি একজন ব্যক্তির কোনো ছেলে সন্তান না থাকে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তির সম্পত্তি, যদি স্ত্রী এবং কন্যা থাকে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তির সম্পত্তি কিভাবে বন্টন হবে। আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও দিলে আপনারা সাথে সাথে ভিডিওটি পেয়ে যান।